আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি এবং যারা ইউরোপে যেতে চাই তাদের জন্য সুসংবাদ যে ইন্ডিয়ান ভিসা প্রক্রিয়াটা এখন স্বাভাবিক হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ ভারতীয় ভিসার জটিলতার কারণে দিল্লিতে অবস্থিত বিভিন্ন দেশের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওয়ার্ক পারমিট পাওয়া সত্ত্বেও অনেকে দিল্লিতে যেতে পারে নাই। আমরা যারা রাজনীতি করি রাজনীতির জায়গায় রাখবো। কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্কটা যেন আমাদের স্বাভাবিক থাকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কেননা রাজনৈতিক ব্যক্তিরা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জ্বালাময়ী ভাষণ দিতে পারবে, অনেক কথা বলতে পারবে। কিন্তু তাদের ব্যক্তি জীবনে তাদের কোনো কিছুই যাবে আসবে না। কিন্তু যারা ইউরোপে যেতে চায়, তাদের ওয়ার্ক পারমিট পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তাদেরকে দিল্লিতে ঠিকই যেতে হবে। কেননা দিল্লিতে ইউরোপের বেশ কিছু এম্বাসি, মেক্সিমাম এম্বাসি গুলো ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত। কিন্তু এই ভারতীয় ভিসাটার কারণে আমরা অনেকেই এই ওয়ার্ক পারমিট গুলো বাতিল হয়েছে এবং দিল্লিতে যেতে পারে নাই। আমরা বেশ কিছু রোমানিয়ার কাজ করেছি, কিন্তু ভারতীয় ভিসার জটিলতার কারণে এবং আমাদের সক্ষমতা থাকার কারণেও আমরা রোমানিয়ার সাফল্য নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখন যেহেতু ভারতের দিক দিয়ে বোঝা যাচ্ছে যে তাদের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে, তাই আমরা এখন অন্যান্য দেশ যেমন রোমানিয়া, পর্তুগাল, বুলগেরিয়া যে সকল এম্বাসি গুলো দিল্লিতে অবস্থিত, সে সকল এম্বাসি গুলো এবং যে সকল দেশগুলো আমাদেরকে ভিসা দিচ্ছে সেই সকল দেশগুলো নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে এবং বিনা দ্বিধায়, বিনা ভয়ে এবং শঙ্কামুক্ত হয়ে আমরা কাজগুলো করতে পারবো। ভারতীয় ভিসার জন্য এখন থেকে আশা করি অতিরিক্ত টাকা দিতে হবে না। ২ বার ৩ বার এপ্লাই করতে হবে না। এক চান্সেই এখন ইন্ডিয়ার ভিসাগুলো হয়ে যাবে। কেননা ভারতের সাথে এখন সম্পর্কটা দিনকে দিন স্বাভাবিক হচ্ছে। এখন যেহেতু ভারতীয় ভিসা স্বাভাবিক হচ্ছে, যেগুলো দেশ আমাদেরকে ভিসা দিচ্ছে, বুলগেরিয়া, রোমানিয়া এবং পর্তুগাল, সেগুলো দেশে এখন ট্রাই করতে হবে। কেননা যেগুলো দেশ ভিসা দিচ্ছে না, সেগুলোতে এখন ট্রাই করে আপনারা সময় এবং টাকা অপচয় করবেন না। ভুল সময়ে এপ্লাই করলে আপনারা কখনোই ভিসা পাবেন না। যেগুলো দেশ যখন ভিসা দেয়, সেগুলো দেশে এপ্লাই করা উত্তম। যারা ইন্ডিয়া ভিসা সংক্রান্ত যেকোনো সহযোগিতা, যেকোনো পরামর্শ আমাদের সাথে পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতা এবং এই পরামর্শ দিয়ে সাহায্য করব। ভারতীয় ভিসা যেহেতু এত স্বাভাবিক হচ্ছে, আশা করা যায় ইউরোপের দেশগুলোর ভিসা আরো বেশি হবে। আমরাও চাই ইউরোপের কাজগুলো এবং ভিসাগুলো বেশি হোক, যেন সবাই ইউরোপে এপ্লাই করে ইউরোপের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। এবং ভারতীয় ভিসা যেহেতু এখন স্বাভাবিক হচ্ছে, সেটাও স্বাভাবিক রাখতে হবে এবং আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যেন এম্বাসিগুলো, দিল্লিতে যে এম্বাসিগুলো আছে, সেই এম্বাসিগুলো যেন খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হয়, যেন আমাদের যারা শ্রমিক আছে, স্টুডেন্ট আছে, তারা বাংলাদেশ থেকে আবেদনপত্র জমা দিয়ে খুব সহজেই ইউরোপের ভিসাগুলো নিয়ে ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারে।